এই যে বাইতুল হাম জামে মসজিদ, যেটি বাইতুল হাম জামে মসজিদ, এটা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন। আমরা মসজিদের কিছু অংশ দেখাচ্ছি, কত সুন্দরভাবে নিখুঁতভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন। সামনে যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই যে খোলা একটি ময়দান, ফাঁকা ময়দান, এই ময়দানেই আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি শেষ স্মৃতিচারণ, শেষ যে জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছিল, আমরা সেই জানাজা নামাজের জায়গাটি এখন দেখতে পাচ্ছি। এই জায়গাটি আল্লামা সাইদি রহমতুল্লাহকে রেখে লাখ লক্ষ মানুষ অশ্রুসিক্তভাবে বিদায় করেছিলেন। লাখ লক্ষ মানুষ তাদের চোখের অশ্রু ঝরিয়ে শেষ বিদায় জানিয়েছিলেন এখান থেকেই। এই সেই জায়গাটি যেখানে শেষ তিনি মৃত্যুশায়িত হয়ে এখানে এসেছিলেন। সম্মানিত উপস্থিতি, আমরা এখন দেখতে পাচ্ছি আল্লামা সাইদি রহমতুল্লাহ প্রতিষ্ঠিত তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা, যেটা 2002 সালে প্রতিষ্ঠা করেছিলেন। তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠাতা আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি, পরিচালনা আল্লামা সাইদি ফাউন্ডেশন। তিনি যে ফাউন্ডেশনটা প্রতিষ্ঠা করেছিলেন সেই প্রতিষ্ঠান থেকে এটা পরিচালিত হয়ে আসছে। এই হচ্ছে তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা ভবন, প্রশাসনিক ভবন এটাই। এবং এই যে মসজিদ, বাইতুল হাম জামে মসজিদ এবং তাফহিমুল কোরআন আলিয়া মাদ্রাসা পাশাপাশি অবস্থানে আছেন। পাশাপাশি এর পরবর্তী যেটা আমরা ওখানে দেখছিলাম শিরোনামে, পরবর্তীটা আমরা অবশ্যই দেখব ইনশাআল্লাহ। এই যে কী সুন্দর একটি কথা বাক্য এখানে আছে, আল্লাহ পাক যার কল্যাণ চান তাকে দিনের সহি বুঝ দান করেন। তো অবশ্যই আমরা আশাবাদী যে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহিকে আল্লাহ সহি বুঝ দান করেছিলেন, এজন্যই তিনি দিনের কাজ বেশি বেশি করতে পেরেছিলেন এবং তিনি কল্যাণজনক কাজ, কল্যাণকম কাজ বেশি বেশি করতে পেরেছিলেন। এই সেই জায়গাটা পরিপূর্ণ, যে আমরা মসজিদের উত্তর পাশ থেকে দেখাচ্ছি, পরিপূর্ণ যে জায়গাটি যেখানে তার জানাজা অনুষ্ঠিত হয়েছিল সেই পরিপূর্ণ জায়গাটি। এই যে মেন রোডের সাথেই মসজিদ, তার পাশেই আছে তেনার কবর, যেখানে তার বড় সন্তান আল্লামা রফিক বিন সাইদি রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে আছেন, তার পাশেই তিনি শুয়ে আছেন, তাকে দাফন করা হয়েছে। সেই জায়গাটি আপনাদের অবশ্যই আমি কিছুক্ষণের মধ্যে দেখাবো ইনশাল্লাহ। ততক্ষণ আমাদের সাথে থাকবেন, কেউ বিরক্ত বোধ করবেন না। সম্মানিত উপস্থিতি, আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে আল্লামা সাইদি প্রতিষ্ঠিত পিরোজপুর ইসলামিয়া টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ। এই বিএম কলেজটি আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা করেছিলেন। তার রেখে যাওয়া এই সমস্ত সম্পত্তি সবই দিনের জন্য তিনি ব্যয় করেছেন। এখানে যে সম্পত্তিগুলো দেখতে পাচ্ছেন সবই তার নিজস্ব ফাউন্ডেশনের নামে অক্ষ করা। এই সমস্ত সব কিছু তিনি দিনের জন্য ব্যয় করেছেন। আমরা তার জন্য দোয়া করব যেন এই দিনের প্রতিষ্ঠানগুলি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় যদি যা তিনি ভুল ছোটোখাটো যা করেছেন এগুলো মাফ করে দিয়ে এই প্রতিষ্ঠানগুলি তার নাজাতের ওসিলা বানিয়ে নেন, আমিন। রফিক বিন সাইদি রহমতুল্লাহ আলাইহি নুরানি মাদ্রাসা, এই যে দেখতে পাচ্ছেন নুরানি মাদ্রাসা, এটা নিচেই নুরানি বিভাগ রফিক বিন সাইদি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা নামে যে বিল্ডিংটা পরিপূর্ণই আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠা ছিল। সেটার খুব সুন্দর এবং মনোরম পরিবেশ আমরা দেখে বুঝতে পারছি। এখানে সর্বদা কোরআন এবং হাদিসের আলোকে এই সমস্ত বিল্ডিং এবং শিক্ষা দান করা হয়। এখানে এসে আমরা সেটা পরিপূর্ণভাবে বুঝতে পারছি। যেখানে আমাদের অন্যান্য প্রতিষ্ঠানগুলো দেখতে পাই যে বিভিন্ন ধরনের ছবি, জীবজন্তুর ছবি, অন্যান্য ছবি, সেখানে আমরা এখানে এসে আমাদের ইমানের ইমান বৃদ্ধি পাওয়ার কোরআন হাদিস থেকে কিছু লেখা সব সময় সর্বদা সব জায়গায় সব বিল্ডিংয়েই, এই যে পরিপূর্ণ বিল্ডিংটা এই প্রত্যেকটা রুমের সামনে আছে, ওর সামনে যে বিল্ডিং আছে ওখানেও, এখানে মসজিদ, সব জায়গায় আমরা দেখতে পাচ্ছি এরকম সুন্দর এবং ইসলামিক, যিনি সর্বদা ইসলামের কাজে নিজেকে নিয়োজিত করেছেন তার প্রতিষ্ঠানটা অবশ্যই ইসলামিক সব কিছুই থাকবে ইনশাআল্লাহ।